আসসালামু আলাইকুম। আমি ডক্টর পিকে একাডেমি থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের একাডেমি থেকে যেটা করে থাকি, বিভিন্ন কোর্স ওয়ার্কশপ সেমিনার আমরা অফার করি বিভিন্ন ইনস্টিটিউটে আর প্রাইভেট ইউনিভার্সিটিতে। আজকে 5 দিনের একটু ওয়ার্কশপ নিয়ে কথা বলবো। ওয়ার্কশপে আমরা যারা এই মুহূর্তে এমএলটি করছি অথবা বিএসসি নার্সিং, আছি বায়োকেমিস্ট অথবা এমবিবিএস গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য পারফেক্ট হবে বলে আমি মনে করি। কন্টেন্ট গুলো শেয়ার করি, আসলে কি শিখবো, তাই না? আমাদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট হতে হবে। একটা প্রোগ্রাম করবো, সেটা কতটা ক্যারিয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এবং এটা যারা স্টুডেন্ট এই মুহূর্তে এমএলটি আর আগামী হয়তো আগামী মাসে হয়তো জব সার্চ করবে, কোথাও অ্যাপ্লাই করবে, তাদের জন্য এই 5 দিনের ইন্টেন্সিভ ওয়ার্কশপের সার্টিফিকেটটা কতটা ইউজেবল হবে, আমি একটা কন্টেন্ট গুলো শেয়ার করি জাস্ট, তাহলে বুঝতে পারবো। ওয়ার্কশপ থাকবে আইকিউসি ডেটা অ্যানালাইসিসের উপরে এবং মেথড ভেরিফিকেশন ডায়াগনস্টিক কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে। মানে এখানে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি যে আইএসও 1589 2022 যে গাইডলাইন, সেটা ফলো করে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন শিখবো উইথ রিসার্চ প্রজেক্ট ইন্ট্রোগেশন। কেন রিসার্চ প্রজেক্টটা রেখেছি শেষের দিকে বলি। তাহলে এমএলটি যারা আছি, কারেন্ট ব্যাচ, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অথবা পরীক্ষা দিচ্ছি, অ্যালামনিতে যারা আছি, তারা সবাই কিন্তু এটার জন্য উপযুক্ত এবং ল্যাবে কাজ করছি তারাও। কারণ তাদের রিসার্চ ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে ক্যারিয়ার চেঞ্জ করবে, গোল সেট আপ করবে, সেখানে পৌঁছাবে, সেই বিষয়টা এখানে আমরা আলোচনা করবো। এবং আলোচনায় আমি সহ লিড ট্রেনার হিসেবে আমি সহ আমার সাথে আরো এক্সপার্টাইজ থাকবেন যারা গবেষণা রিলেটেড হচ্ছে কাজ করে থাকেন মেডিকেলের ডেটাগুলো নিয়ে। ডে ওয়ানে আমরা আইএসওর গাইডলাইন নিয়ে কথা বলবো এবং আইএসও কি বলেছে, আইকিউসি ডেটা অ্যানালাইসিস করা কি 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 ধরনের পদ্ধতির কথা বলেছে এবং সেটা অবশ্যই কেন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। এবং একজন পার্সোনাল যখন কাজ করে, সে কতটা কম্পিটেন্ট, কাজের উপযুক্ত কিনা, সেটা কিভাবে টেস্ট করা যায়, এই বিষয়টাও এখানে উঠে আসবে। কিছু সিম্পল ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এখানে আমাদের শেখা হবে। পাশাপাশি আমরা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যানালাইসিস আইকিউসি ওয়েস্ট গেট রুটস এর অ্যাপ্লিকেশন কতটা গুরুত্বপূর্ণ, কেন করা উচিত, এভরিডে কেন চেক আউট করা উচিত, মেশিনের কোনো সিস্টেমেটিক এরর ডেভেলপ হয়েছে কিনা, শুরু হয়েছে কিনা, সেটা যাচাই করার জন্য কিন্তু এই মেথডস এর, এই রুলস এর অ্যাপ্লিকেশনের কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো এই রুলস অ্যাপ্লিকেশন করতে গেলে আমাকে এক ধরনের চার্টের ইন্টিগ্রেশন সম্পর্কে, আমাদের ইন্টারপ্রিটেশন সম্পর্কে আমাদের জানা প্রয়োজন হয় থাকে। ঠিক আছে, লেভিজেনিং চার্ট বলা হয়। এই চার্টটা কিভাবে তৈরি হচ্ছে, কম্পোনেন্টস গুলো কি, সিম্পল ডেটা ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা এটা শিখে যাব। ঠিক আছে, বেল শেপ কার্ভ যে ডেটা, নর্মাল ডেটা ডিস্ট্রিবিউশন, সেখান থেকে আমরা এটা শিখতে পারবো। এটা আমরা শিখবো। এবং কিভাবে বায়াস ক্যালকুলেশন করতে হয়, অ্যাকুরেসি প্রিসিশন কিভাবে রান করতে হয়। ঠিক আছে, এবং আইকিউসি ছাড়াও ইকিউসি তে, হ্যাঁ, এক্সটার্নাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা কিভাবে করা হচ্ছে, অ্যাসেসমেন্ট কিভাবে করা হচ্ছে, সে সম্পর্কে ধারণা পাবো। এবং শেষের দিকে এই যে একটু বেসিক রিকোয়ারমেন্টস একজন কম্পিটেন্ট পার্সনের, যে ল্যাবে কাজ করছে, যার হাতে ক্লিনিক্যাল ডিসিশনে 70% ডিপেন্ড করছে, সে যদি ভুল করে, তাহলে ক্লিনিশিয়ান ফিজিশিয়ান যিনি হচ্ছে প্রেসক্রাইব করবে, সঠিক রোগ নির্ণয় করে রোগীকে প্রেসক্রিপশন দেবে, সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের 70% ক্লিনিক্যাল ডিসিশনের দায়িত্ব যদি আমি নিয়ে থাকি, তাহলে আমাকে সেই কনফিডেন্স গ্রো করতে হবে যে আমার হাতে কোনো ভুল হচ্ছে না। সেই কনফিডেন্স অবশ্যই থাকতে হবে। এবং এই নলেজ গ্যাপ দেখে কখনো এই কনফিডেন্স আসতে পারে না। যাদের এই গ্যাপ রয়েছে মনে করি করছি, তারা অবশ্যই এই ওয়ার্কশপের জন্য উপযুক্ত। শেষের দিকে রিসার্চ প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমরা আছি, ল্যাবে কাজ করছি এবং 3 বছর 4 বছর আরো বেশি সময় ধরে হয়তো কাজ করছি, 10 বছর হয়ে গেছে, কিন্তু মনে হয় যে আমি পিএইচডি বা এমফিল পিএইচডি করতে চাই। তাহলে গ্যাপটা কোথায়, কেন এমফিল পিএইচডির জন্য রেডি হতে পারিনি এখনো? জবের পাশাপাশি একজন এমএলটি কিভাবে হায়ার স্টাডির জন্য রেডি হবে, সে এমএস কিভাবে করবে, সে কিভাবে এমফিল পিএইচডি পর্যন্ত পৌঁছাবে, ধাপে ধাপে আমরা ওয়ার্কশপের শেষের দিকে এই সম্পর্কে ধারণা দেবো। এবং আমাদের প্রজেক্ট এবং পিএইচডির জন্য, হায়ার স্টাডির জন্য যে প্রিপারেটরি কোর্স রয়েছে, সেখানে আমরা অ্যালাইন করে দিতে পারবো। তুলনামূলক তারা সেখানে অনেক বেনিফিট নিয়ে অ্যালাইন হতে পারবে। এই হচ্ছে কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের টেন্টেটিভ একটা ডেট আছে। আমরা 17, 18, 19, 20, 21 আমরা করব। এটা শুরু হবে অনলাইন বেস টোটালি, যে যেখানে আছে সেখান থেকে ক্লাস করতে পারবো। এবং বিস্তারিত তথ্যের জন্য চাইলে আমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে, এবং সেখানে কথা বলে আমরা এই কোর্সের জন্য, এই ওয়ার্কশপের জন্য এনরোলমেন্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।